রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বললেন, ঠিক আছে বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাতুল খুতাইল মাসাজিদ, একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের নামাজের পরে আর এক সালাত পড়ব বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বললেন, ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কিভাবে মান বেড়ে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। 1, ইসবাগুল ওযু আলাল মাকারেহে, কষ্ট করে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাশয়ু আলাল আকদাম, মসজিদে বসে আযিক্র ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা যালিকা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়াকানা মিন খাতিতিহি কা ইয়ামিন ওয়ালাদাত উম্মু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয় কিভাবে? 1, সুন্দর করে ওযু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, তা হলো হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কামার কর্মকারের ভাটিতে হাপড়ে লোহা স্বর্ণ চাঁদি দিলে, ভাটিতে দিলে যখন লাল হয়ে যায়, তখন লোহা স্বর্ণ চাঁদের গায়ে যে ময়লা আছে, ওই ময়লাটা যেমন ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর, ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাফ করো। ধৈর্যের তো আর কোনো হিসাব নেই। অসুস্থ অসুখ বিসুখ হয়, মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন, তো এবাদতে পৌঁছিতে পারছে না, তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন। বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে এ লোক খারাপ, সেই জন্য এরকম রোগ হয়ে আছে। মানুষ তো মানুষের মতো বলে, মানুষকে আর বিবেচনা করে? মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, খায় হাগে আর দিন কাটায়। এই তো মানুষ, বিবেচনা আর কয়জন করে? আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন, ওরা বিবেক চর্চা করে না, ওরা বিবেচনা করে না, ওরা আকলকে কাজে লাগায় না। মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না। বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে 5 জন 10 জন 20 জন বসে থাকতে পারে? গরু ছাগলও থাকবে না ওইভাবে। 4টা জিনিস মনে রাখেন: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন পড়লাম।
চার আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন, ওখানে বসাই নিষেধ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেটা মুরব্বীরা বসে বসে টিভির সামনে আড্ডা পিটছে, মাথায় টুপিও আছে, আর একজনের বদনামও করছে সুন্দর করে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আর একটা হাদিস বলে আপনাদেরকে আমি সলাতের একটু বাস্তব দেখাই। দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, বিরক্তি দেখাবেন না আমাকে, আমি আপনার জন্য এসেছি। তিতা লাগলেও বসে থাকবেন, মিঠা লাগলেও বসে থাকবেন, আমি নির্বাচনে আসিনি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, অসাল্লা লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ও আতাম্মা রুকুহুন্না ও খুশুহুন্না, রুকু সিজদা ঠিক মতো করে, বিনয়ের সাথে আদায় করে, তো কানা লাহু আলাল্লাহ আহাদুন, তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, যা এক ফেরলো আল্লাহ তাকে মাফ করে দিবেন। আবার কথাটা বুঝেন, আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় না। আমরা জানি যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে। তা আল্লাহকে গিয়ে কি বলবেন, আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে কি বলবেন? কি করবেন? 2 রাকাত সালাত, এটা হলো পদ্ধতি। 2 রাকাত সালাত মানে উনি অনুমতি দিলেন, এখন বস। ও তো আর সরাসরি কথা বলা যাবে না। তো ঘর তো আল্লাহর, বসবেন যে, তো কিভাবে বসবেন? তো পদ্ধতি অনুমতি। অনুমতি কি? 2 রাকাত সালাত। আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন, করবেই যখন আমি সালাত এভাবে আদায় করব, সুন্দর করে ওযু, নির্ধারিত সময়ে সালাত। অনেকেই আসরের সালাত আদায় করছে সূর্য ডুবে তখন, অনেকেই ফজরের সালাত আদায় করছে যখন সূর্য উঠে তখন। এটা নির্ধারিত সময়ে নয়, এটা আল্লাহ রাসূলকে খাটো করা, অপমান করা। তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সালাত আদায় করবে, তখন আল্লাহর সাথে ওর কি হয়ে যাবে? একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জান্নাতে যাবে। এই মর্মে আল্লাহর সাথে একটা লিখিত চুক্তি হয়ে গেছে। ওয়াইল্লাম ইয়াফআল, যদি এইভাবে সালাত আদায় না করে, ফালাইসাল্লাহু আহাদুন আলাল্লাহে, তখন আল্লাহর সাথে আর চুক্তি হয়নি। ইনসা আদাবাহু অনসা গাফার আল্লাহু, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। চুক্তি হয়নি, এখন চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে এবং পারিবারিক বিষয়ে খুব শক্ত হতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে। যে 1 শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী। 1 শ্রেণীর মানুষ যারা দায়ুস, স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না। বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না, মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না। মার জন্য কিছু নিয়ম নীতি আছে। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলেন, এই থামো, সবাই এখানে অপেক্ষা করো, আমরা সকালে মদিনায় ঢুকবো, এখন এখানেই থাকি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছিল, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ রাসূল এই দিকে চলে গেলেন। তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না? হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা,
কুমারী মেয়ে তুমি বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো।